যেই দিন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, সেই দিন হযরতে আল্লাহ নবী বলতে লাগলেন, এই দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানব তখন কবর থেকে উত্থিত হবে, প্রত্যেকটা মানব তখন কবর থেকে আবার তাদেরকে জিন্দা করা হবে, কেননা হাসরের মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী সেটা হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহ নবী বলতে লাগলেন, আনা আউয়ালু, আমি হলাম প্রথম মানুষ, মান তানশাক্কুল আনহুল আরদু, যেদিন জমিনটা ফেটে আমাকে উদিত করা হবে, আমাকে কবর থেকে তোলা হবে, কাপড় পরিহিত অবস্থায় তোলা হবে, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় তোলা হবে। একটু পরে হাদিস দ্বারা আপনাদের প্রমাণ দিয়ে যাব। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন, হুল্লাতুন খদরা। আল্লাহ নবী বলতে লাগলেন, জান্নাতের পোশাকটা তথা সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায় আমার নবীকে কবর থেকে তুলবেন। সম্মান আছে না নেই? আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী বলছেন, ওয়ালা ফখরা, এতে আমার কোনো গর্ব নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পৃথিবীতে সবার প্রথম তুলবেন কবর থেকে, তার জন্য আমি কোনো অহংকার করি না, গর্ব করি না। এত বড় মর্যাদা হয়ে সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মর্যাদাবান মানুষ হওয়া সত্ত্বেও যদি গর্ব অহংকার যদি ভিতরে না থাকে, আজকে আমি আপনি সামান্য 5 ফুট হাইটের মানুষ, আমাদের ভিতরে এত গন্ডগোল কেন? শুধু নবী দিবস শুনছি, আর যদি সেই চরিত্রের অবসান না ঘটাতে পারি, নাজাত কিন্তু আমাদের মিলবে না। অতীত জামানার নবী আলাইহিস সালাম গণেরা তারা তো সুসংবাদ দিয়ে গেলেন আল্লাহ নবীর দ্বারা। অলৌকিক ঘটনা তো অনেক ঘটল আল্লাহ নবীর দ্বারা। ইতিপূর্বে বলছিলাম অনেক মুজিজা প্রকাশিত হলো। এই সমস্ত অলৌকিক ঘটনা যারা দেখে আরববাসীরা মুগ্ধ হয়েছিল, তার থেকে আমার নবীর ব্যবহারে, আমার নবীর আখলাকে, আমার নবীর চরিত্রের প্রতি তারা আরো বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আজকে আমাদের সেই চরিত্র ওলা হতে হবে। বিশ্ব নবীর সেই চরিত্র আখলাক যদি নিজের ভিতরে না নিতে পারি, নাজাত কিন্তু মিলবে না। একটাই আমাদের আশা, নাজাত আমরা পাবো। আশা আমাদের তো আছে, নেই কি বাবাজি? নেই? আশা তো আছে যে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। তাহলে আমরা কেন আমাদের সেই পূর্বের খারাপ চরিত্রকে আমরা বর্জন করতে পারছি না? তাহলে কি আমরা নাজাত চাচ্ছি না? আপনি নিজের আখলাক ব্যবহারের দ্বারাই নিজেকে কি প্রমাণ করতে চাইছেন, নাকি জাহান্নামটাকে নিজেকে আপন করে নিতে চাইছেন? চলুন আমি আপনাদের কাছে আরো একটি তথ্য উপস্থাপন করি। আজকে হয়তো আপনি সুবহানাল্লাহ জোরে বলছেন না, আজকে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে, আপনি বলছেন না। আপনাকে একটা কথা বলি, দুনিয়াতে আপনি আছেন, দুনিয়াতে আপনি আছেন, এই পৃথিবীতে আপনি কি নিয়ে বেঁচে আছেন বলেন? অক্সিজেন নিয়ে বেঁচে আছি না? অক্সিজেন নিয়ে বেঁচে আছি তো। দুনিয়ার জমিনে থাকতে গেলে যেমন আপনার অক্সিজেন প্রয়োজন, আপনারা জানেন তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় জঙ্গল কোনটা জানেন? আমাজন, সাভানা। তাকে বলা হয়, ভূগোলিকরা তারা ব্যাখ্যা করে বলেছেন, এটা হলো, এই জঙ্গলটা হলো পৃথিবীর ফুসফুস। মানে এত গাছের চাপ, সবুজ লতা পাতায় ভর্তি, তার দ্বারাই এত অক্সিজেন উৎপন্ন হয়। তাই ভূগোলিকরা তারা ব্যাখ্যা করে বলেছেন যেটা হলো পৃথিবীর ফুসফুস। পৃথিবীতে আমরা বেঁচে আছি কিভাবে? অক্সিজেন নিয়ে তো, ছাড়ছি যেটা সেটা কি? কার্বন ডাই অক্সাইড। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, দুনিয়ায় থাকতে গেলে যেমন আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, দুনিয়ায় থাকতে গেলে আমাদের সবুজ গাছের প্রয়োজন হয়, দুনিয়ায় থাকতে গেলে যেমন আমাদের রোদ এমনি করে পানি, এমনি করে মাটির প্রয়োজন হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন আমার উম্মাতাইরা তথা জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, ওই জান্নাতে যাবার পরে তাদের জন্য বেঁচে থাকার জন্য শর্ত হলো
একটাই, তারা সেখানে গিয়ে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আর আমার আল্লাহ পাক ওই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এই বলার বিনিময়ে অক্সিজেনে পরিণত করে দেবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছে আস্তে আস্তে বলছেন, কেউ চুপ করে আছে। ভাইজান, দুনিয়ায় থাকতে জান্নাতের অক্সিজেন একটু নেন না। চলুন আর একটু সামনে এগিয়ে যাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুক থেকে, কবর থেকে প্রথম উঠবেন। এছাড়া হাদিস পাকের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার খাসাইসুল কুবরা নামক গ্রন্থের ভিতরে এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করে বলেছেন, ইদান সাক্কাত আনহুল আরদু সাবআ আলফা মিনাল মালাইকাতি ইয়াজিফুনাহু। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ইদান সাক্কাত আনহুল আরদু, যেদিন জমিনটা ধনা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো সব ধ্বংস হয়ে যাবে, এই নদীর চলার গতি বন্ধ হয়ে যাবে, নদীর ঢেউগুলো, সাগরের ঢেউগুলো সব বন্ধ হয়ে যাবে, মানুষগুলো যখন কবর থেকে উঠবেন, এই ওই সময়ে আল্লাহ নবী ও কবর থেকে সবার প্রথম উঠবেন। আর এই ওঠাটা হবে এমন ভাবে, সাবা আলফা মিনাল মালাইকাতি, ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আমার নবী কবর থেকে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর সম্মান দিলেন আমার আল্লাহ, কি ইজ্জত আমার আল্লাহ দিলেন, কতই না ইজ্জত দিলেন, একটু চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, হাদিসের ভাষায় এসেছে ইয়াজিফুনাহু, আল্লাহ নবী বলতে লাগলেন, ওই ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন যাবেন, ওই যাওয়াটা মিছিল করতে করতে যাবে। সম্মান আছে না নেই? রাসূলের ইজ্জত আছে না নেই? সাথে একটা কথা বললাম, আল্লাহ নবী আবার বলতে লাগলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করে বলতে লাগলেন, আল্লাহ নবী আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াহশুরুন নাসু হুফাতান উরাতান গুরলান। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার আয়েশা, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, হাসরের মাঠে মানুষেরা যেই দিন প্রত্যেকেই উঠবে নগ্ন পায়ে, খালি গায়ে, এবং তাদের পরনে কোনো কাপড় থাকবে না, এবং তারা খাতনাবিহীন অবস্থায় উঠবে। এই হাদিসটা যখন বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই দিন যদি সবাই নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে যায়, কোটি কোটি মানুষের মাঝে কেমন একটা লজ্জার ব্যাপার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, এমন কঠিন সময় হয়ে যাবে যে সময় কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। এ ঘটনা আমরা জানি, অনেক দিন থেকে ঘটনা শুনে আসছি, কিন্তু এখানে একটা তথ্য দেওয়ার ব্যাপার। আল্লাহ নবী যে বললেন উলঙ্গ অবস্থায় প্রত্যেকে উঠবেন, প্রত্যেকে কি হবে? উলঙ্গ অবস্থায় উঠবে। কিন্তু আমার নবী কিভাবে উঠবেন? জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়, তাই না? আর বলেছেন গুরলান, খাতনাবিহীন অবস্থায়। আচ্ছা, আমরা যতজন পৃথিবীতে আছি এখন, আজ বর্তমান বেঁচে আছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে আমাদের প্রত্যেকের খাতনা হয়েছে তো? খাতনা আমাদের প্রত্যেকের হয়েছে। বাংলায় যেটাকে আমরা কি বলি? মুসলমানি বলে থাকি। আমাদের লিঙ্গের অগ্রভাগের চামড়াটুকু কেটে দিয়েছে কিনা? দেয়নি? দিয়েছে। ওই চামড়াটা কোথায় আছে আপনারা বলতে পারবেন? পারবেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার খালা অথবা আম্মাজান, আপনার আব্বাজান, দাদা অথবা দাদি হয়তো আপনার লিঙ্গের অগ্রভাগের চামড়াটা নিয়ে কোথায় ফেলেছে আপনি জানেন না, যারা ফেলেছে তাদেরও স্মরণে নাই, কিন্তু আল্লাহ পাক এমন ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছেন, আল্লাহ পাক সেইগুলো সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ পাক সেইগুলোকে আবার আমাদের প্রত্যেকের সেই যে জায়গায় থাকার কথা, ওই অগ্রভাগের চামড়াটুকু আবার আমাদের অগ্রভাগে লাগিয়ে দিয়ে
হাসরের মাঠে উত্তোলন করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন শুনছেন মনে হয়, চোখ মুখ তাই বলছে। চলুন আর একটা তথ্য দিই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, যে জায়গার মাটি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে ওই জায়গায় থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, আবার ওই জায়গায় তোমাকে দাফন করা হবে। বুঝতে পারেননি? এই গাজীপাড়ায় যদি তোমার গাজীপাড়ার গোরস্থানে কোন একটা গোরস্থানের মাটি দিয়ে যদি তোমাকে আল্লাহ পাক তৈরি করে রাখেন, তাহলে সেই গোরস্থানে সেই মাটি যেখান থেকে নিয়েছে ওই জায়গায় আবার তোমার কবর হবে। বুঝতে পেরেছেন কি? আমি আপনি জানি, এই যে সামনে লকডাউন হয়ে গেল, অনেকে নিজের আত্মীয় স্বজনদের লাশের গা হাত দিতে পারেনি, কাছে যেতে পারেনি। কলকাতা, মুম্বাই যে যেখানে পেরেছে সেখানে দাফন দিয়েছে। আদৌ করোনা আছে কিনা সে তো সন্দেহের জায়গা, সে কথা আমি বলছি না। আল্লাহ পাক তোমাকে তোমার আত্মীয় স্বজনদের এই লাশের কাছে তথা মৃত ব্যক্তি দাফনের ব্যবস্থা করার মতো সেই সুযোগ কেন দেয়নি জানেন? আল্লাহ পাক তাকে ওই হয়তো কলকাতার মাটি দিয়ে তৈরি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের অক্সিজেন একটু নেন, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে তাই বললেন। একটু পরে আমি আপনাদের কাছে বলছি, আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি, হাসরের মাঠের কথা আলোচিত হচ্ছে। মানুষদেরকে তথা ইয়াহশুরুন নাসু হুফাতান উরাতান ওয়া গুরুলান, প্রত্যেকটা মানুষকে খালি পায়ে তোলা হবে, নগ্ন দেহে উত্তোলন করা হবে এবং খাতনাবিহীন অবস্থায় তোলা হবে। সে প্রসঙ্গক্রমে একটা কথা তোমাদের বলছি, যে জায়গার মাটি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে ওই জায়গায় আবার তোমাকে দাফন করা হবে। হাজী সাহেব কেউ আছে এখানে? জি হাজী সাহেব কেউ নেই? আল্লাহ পাকের নবী রওজা শরীফে যারা হজ করতে গিয়েছেন, জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন, আল্লাহ নবীর সঙ্গে যারা গিয়েছেন তাদের সম্মান কত দেখেন। আল্লাহ নবীর রওজা মোবারকে যাওয়ার কারণে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি আমার সঙ্গে দেখা করে গেল, যে ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল, মান রাআনি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে স্বয়ং জীবন্ত অবস্থায় দেখা করে গেল। নিয়ত করে নেন। প্রসঙ্গক্রমে এটা বলছি যে হাজী সাহেবরা গিয়ে আল্লাহ নবীর রওজা মোবারক দেখেছেন, তার সাথে সাথে তানার দুই বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর খলিফা নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন হযরত আল্লাহ নবীর সঙ্গে শায়িত আছে না নেই? আছে। ফটোতে দেখেননি, ইউটিউবে ভিডিও দেখেননি, শোনেননি? ওই দিকে ইঙ্গিত করে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে তাই জানিয়ে দিলেন, আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু, আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার দুই সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার আরেক সঙ্গী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় দুজনকে এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমাদের এই তিনজনকে এক জায়গার মাটি থেকে তৈরি করা হয়েছে। প্রথম তথ্যটা বলেছি হয়তো নতুন মনে হয়েছে, হাদিসটা বললাম বুঝে এসছে। আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি আবু বকর এবং উমর আমাদের তিনজনকে এক জায়গার মাটি থেকে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনের প্রমাণটা নিয়ে নেন। অনেকে আবার জয়ীফ সহিহ এইরকম করে নানান তথ্য দেয়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ এসে অবতীর্ণ হয়েছিল। ওই কোরআনের পৃষ্ঠা আলগা করলে আমরা দেখতে পাই পবিত্র কোরআনের 16 পারার সূরা তোহার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দয়ার নবী আমার বলতে লাগলেন, মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করে বলতে লাগলেন, এই যে আয়াতের ব্যাখ্যা, এই দোয়াটা আমাদের মুখস্থ আছে তো? আমার আপনার প্রত্যেকের মুখস্থ আছে। কোন সময় আমরা পড়ি? যখন আমরা কাউকে দাফন করতে গিয়ে মাটি দিই। অনেকে বলছে এটা আবার পড়া শোনেননি? আমি যতক্ষণ ধরে বুঝিয়ে আসছি, এই মাটি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে দাফন করা হবে। এর ইঙ্গিত কোন দিকে? তোমাকে যে জায়গার মাটি দ্বারা তৈরি করা হয়েছে ওই জায়গার মাটিতে আবার তোমাকে দাফন করা হচ্ছে না, হয় না? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে ওই মাটি থেকে কি করা হবে? তোলা হবে। এই দোয়াটা আমরা বলি কি বলি না? বলি তো। অনেকে বলছে বলা যাবে না। আচ্ছা, বর্তমানে কোরআন হাদিস পড়া তথা মাদ্রাসায় পড়া, এমনি করে নিগুড় তথ্য বার করা আলেমের সংখ্যা কিন্তু খুব কম। জানে না আমরা কতটা, কিছুই জানি না। আমাদের পূর্বের আলেম ওলামায়ে কেরামগণেরা এমনি করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইমামদের দ্বারাই তারা দলিল হিসাবে এটাই কোরআন শরীফের এই আয়াতটাকে, পবিত্র কোরআনের 16 পারার এই সূরা তোহার এই আয়াতটাকে কি করেছেন? মাটি দেওয়ার সময় 3 বার বলে, অল্প অল্প করে বলে 3টে মাটি দেওয়ার কথা বলেছেন তো। তারা কি বুঝতো না? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কথা আপনাদের কথা বলছিলাম, মর্যাদার কথা তোমাদের কাছে ব্যাখ্যা করছিলাম। আল্লাহর নবীকে প্রথম 1 নম্বর আখিরাতে তাকে প্রথম তোলা হবে। এই তোলাটি হবে বড় শান শওকাতের সঙ্গে। 70,000 ফেরেশতা আমার নবীকে নিয়ে তুলবেন, এমনি করে মিছিল করতে করতে যাবে। আর চলুন আরো একটা হাদিস আপনাদের দিয়ে দিই। তুবিয়াসুল আম্বিয়াউ ইয়াউমাল কিয়ামাতি আলা দাওয়াবি। আল্লাহ নবী বলতে লাগলেন, তুবিয়াসুল আম্বিয়াউ, প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেদেরকে তাদের কবর থেকে যখন তোলা হবে, তাদের যখন উত্তোলন করা হবে, আলা দাওয়াবি। দাওয়াবুন শব্দের অর্থ হলো কোন সাধারণ বাহনে করে। দাওয়াবুন শব্দের অর্থ হলো কোন একটা সাধারণ মানুষ যেমন যানবাহন, যেমন একটা উটনির পিঠে উঠে, যেমন একটা ঘোড়ার পিঠে সওয়ারি করে, সাধারণ বাহনে করে অতীত জামানার নবী আলাইহিমুস সালামরা তারা হাসরের মাঠের দিকে যাবে। তুবিয়াসুল আম্বিয়াউ ইয়াউমাল কিয়ামাতি আলা দাওয়াবি লিয়াফাউ বিল মুমিনিনা মিন কওমিহিমুল মাহশারা। তাদের এই সমস্ত অতীত জামানার নবী আলাইহিমুস সালাম গণেরা তাদের হাতে হাত দিয়ে যারা যেমন কলেমা পড়েছিলেন, তার কওমের মানুষেরা তাদেরকে যারা নবী বলে মেনে নিয়েছিলেন, তাদেরকে তাদের কাছে যাওয়ার জন্য তারা সাধারণ বাহনে করে যাবেন। ওয়া ইবাসু সালিহুন আলাল নাকাতিহি, হাদিস বলছে আপনাদের। ইবাসু অন্য মানুষ হলে কিন্তু বুঝতে পারবেন না। নবী দিবসের ওয়াস্তায় রাসূলের মর্যাদা সম্পর্কে, আখিরাতের কি মর্যাদা সেটা আপনাদের কাছে বর্ণনা করছি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস পাকের ভিতরে বললেন, ইবাসু সালিহুন আলা নাকাতিহি। এই নাকাতুন শব্দের অর্থ হলো উটনি। আমরা প্রত্যেকে জানি হযরত নবী সালেহ আলাইহিস সালামকে পৃথিবীতে এসেছিলেন এবং তার নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য তার কওমের মানুষেরা কি বলেছিল? এই পাহাড়ের ভিতর থেকে কি করো, এই পাথরটা যেন একটা গাভী হয়ে যায়, একটা উট বার হয়ে আসে, বলেছিল না? আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তিনি ইশারা করেছিলেন, তিনি বলেছিলেন আল্লাহ পাকের কথা মতো সেই উট হয়ে গেল। সেই উটটা আজকে আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামের কওমের মানুষেরা তারা দেখা সত্ত্বেও কিছুজন কলেমা পড়েছিলেন, আবার কিছুজন অবাধ্য হয়ে গিয়েছিলেন। আজও দেখা যায়
আমাদের ভিতরে কিছু মানুষ তথা এই গাজীপাড়ার কিছু মানুষ আছে, আমার জন যুবক ছেলেরা আছে, তাদেরকে শরীয়তের কথা বললে আজকে তাদেরকে যদি আল্লাহ নবীর পাঠানো বিধানকে যদি বলা যায়, হাদিসের কথা যদি বলা হয়, তাদের কাছে যেন নতুন বলে মনে হয়। তারা আল্লাহর দিকে আসে না, সিজদা করতে আসে না, নামাজ পড়তে আসে না। ধ্বংস হয়ে যাবে রে মুসলমানের ঘরের ছেলে মেয়েরা। ও আমার জন যুবক ভাইয়েরা, তুমি যে রাস্তায় চলছো, যে রাস্তায় যেভাবে খাওয়া দাওয়া করছো, যার সাথে ঘুরছো, একটু ফিক্র করে দেখো ওই সাথে ওই সঙ্গী ওই রাস্তাটা তোমাকে নাজাতের দিকে নিয়ে যাবে কিনা। জ্ঞানী ব্যক্তির পরিচয় তো এটাই যে আমি ব্যবসা করছি, এই ব্যবসাতে আমার লস হচ্ছে কিনা লাভ হচ্ছে চিন্তা করে না করে না। আপনি যদি একটা ব্যবসা করেন, সেই ব্যবসায় যদি আপনার মাসে মাসে প্রতিদিন যদি ঘাটতি যায়, আপনার যদি লস হয়, কোনো বোকা মানুষ, কোনো চালাক মানুষ চিন্তা করে দেখুন, যদি সে ধরে রাখে ওই ব্যবসাটা বোকা, লস হচ্ছে মানে কি বোকা। দুনিয়ার জমিনে আপনি ঘুরছেন, মদখোরের সঙ্গে ঘুরছেন, তাসের আড্ডায় যাচ্ছেন, আপনি জন যুবকদের সাথে ঘুরছেন যে কিনা এমনি করে নেশা করে, যে কিনা আপনার সঙ্গে খারাপ রাস্তায় নিয়ে যায়, যে কিনা আপনাকে নিয়ে বিভিন্ন খারাপ রাস্তার দিকে নিয়ে যায় না। ও আমার নওজোয়ান যুবকেরা, তোমাদের হাতে পায়ে অনুরোধ করে বলি, ওই সঙ্গটা ত্যাগ করে দিয়ে এসো। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা, যে আমার নওজোয়ান যুবক সন্তানটা, ওই যুবকটা যে কিনা তার খারাপ বন্ধু ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তাটাকে ধরে নিল, আল্লাহ রশিকে মজবুত করে ধরল, আল্লাহ পাকের পাঠানো বিধানটা মেনে নিয়ে মসজিদের দিকে গিয়ে নামাজ পড়লো, ওই জওয়ান যুবকের জন্য আল্লাহ নবী বলতে লাগলেন, কাল কিয়ামতের দিন, মহাশারের দিনেতে আরশে আজিমের ছায়া দান করবে। আলোচনা বুঝতে কি অসুবিধা হচ্ছে? চলুন আরো একটা এগিয়ে যাই। যেহেতু এটা নবী দিবসের মাহফিল, তাই রাসূলের জীবনী আমাদেরকে সঙ্গে রাখতে হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেদিন আমি হাসরের মাঠে উঠব, তখন আমার সঙ্গে থাকবে মা মিন আহাদিন ইল্লা তাহাতা মিন লিওয়াই। আল্লাহ নবী বলতে লাগলেন, সেই দিন লিওয়াই হামদ নামক প্রশংসার পতাকাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাতে থাকবে। প্রশংসার পতাকা হয়তো বুঝতে পারেননি। দুনিয়ার কোন একটা পার্থিব জীবনের কথা চিন্তা করুন। যেমন মনে করুন নতুন একটা পার্টি সেসব এস্টাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে এবং ভোটের মাধ্যমে জিতে গেছে। তার দল বল লোক নিয়ে, পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে যাবে, তো বিরোধী পার্টি যারা ছিল তারা কি মনে করবে? তাদের মনের ভিতরে যে একটা অবস্থা শুরু হবে, তার থেকে বাঁচার জন্য যদি মনে করে যে আমি, মনের ভিতরে তার একটা রিয়াকশন তখন তৈরি কি হয় জানেন? যে আমি যদি ওই পার্টির ঝান্ডার তলায় যেতে পারতাম তাহলে আজকে বেঁচে যেতাম। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আমার হাতে থাকবে লিওয়াই হাম, প্রশংসার পতাকা। ওই প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে, আর এবং প্রত্যেকেই তারা চেষ্টা করবে, হাদিস পাকের ভিতরে এসেছে ইয়ান্তাজিরুল ফারাহা, প্রত্যেকটা হাসরবাসী তখন তারা প্রত্যেকেই আমার পতাকার তলায় এসে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করবে। যারা এসে আশ্রয় নেবে তারা প্রত্যেকেই আনন্দিত করতে লাগবে। তারা প্রত্যেকেই, হাদিস পাকের ভাষায় এসেছে ফারাহা, ফারহুম শব্দের অর্থ হলো খুশি, অর্থাৎ তারা প্রত্যেকেই খুশি হয়ে যাবে, জয় উল্লাস করতে থাকবে প্রশংসার পতাকার তলায় আশ্রয় নেওয়ার জন্য। প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আপনি কিন্তু হাসরের মাঠের সঙ্গে দুনিয়ার ওই পার্টির কিন্তু কম্পেয়ার করতে যাবেন না, জাস্ট বোঝার জন্য বললাম। চলুন আর একটা কথা বলি। হাসরের মাঠে মানুষদেরকে 4 ভাগে বিভক্ত করা হবে। ক ভাগে? 4 ভাগে। নওজোয়ান যুবক, এই 4 ভাগের ভিতর থেকে আপনি নিজেকে স্থির করে নিন, আপনার স্থান কত নম্বরে আছে।
হাসরের মাঠে যখন মানুষদেরকে একত্রিত করা হবে, তাদেরকে 3 রকম ভাবে একত্রিত করা হবে। 3 রকম ভাবে একত্রিত করার পরে তাদেরকে 4টি দলে বিভক্ত করে দেবেন। আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে সেটা উল্লেখ করেছেন। 3 রকম ভাবে মানুষদেরকে উত্তোলন করা হবে। এক শ্রেণীর মানুষ তারা পায়ে হেঁটে গুটি গুটি পায়ে, আবার কেউ দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠের দিকে যাবে। আর কোথায় পদাতিক বাহিনী পায়ে হেঁটে হেঁটে তারা যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে জানিয়ে দিলেন, হাসরের মাঠের মানুষদেরকে তাদের বাহনে করে নিয়ে যাওয়া হবে, কাউকে আরোহণ করে নিয়ে যাওয়া হবে। সেই আরোহণটা এমন ভাবে হবে, একজন উটের পিঠে আরোহণ করে যাবে, 2 জন 3 জন এমনি করে যে যেখানে পাবে। লকডাউনের সময়ে যদি আমরা পরিস্থিতি দেখি, যেমনি করে করোনার সময় যদি আমরা পরিস্থিতি দেখি, দেখা গেছে মানুষ যখন কাজে কাম থেকে যখন বাড়ি আসছিলেন, কোন তার গন্তব্য স্থলে পৌঁছাচ্ছিলেন, যখন যে গাড়ি পেয়েছিল তারা ওই রকম ভাবে তারা সেই গাড়িতে করে যাচ্ছিলেন। আমরা যখন ঠিক ওই রকম হাসরের মাঠে যখন গন্তব্য স্থলে পৌঁছাবো, সেই ওই সময়ে এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক তাদেরকে নিয়ে এই রকম বাহনে করে নিয়ে যাবেন, যে যেখানে পারবে উটের পিঠে উঠে, কেউ বা ঘোড়ার পিঠে উঠে, এমনি করে তারা ছুটতে ছুটতে হাসরের মাঠের দিকে যাবে। আচ্ছা, করোনা যখন শুরু হয়েছিল, এই করম শব্দটা কি জানেন? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত তারা জানিয়ে দিলেন। দয়ার নবী বলতে লাগলেন, তোমরা জাহিলি জামানার ওই সমস্ত মানুষদের মতো তোমরা বেশ ধারণ করো না। করনুন শব্দের অর্থ হলো কি জানেন? ঘরের ভিতরে থাকো, ওই তার থেকে এসছে করোনা। লকডাউনের সময়ে, করোনার সময়ে চিন্তা করে দেখুন, সব ঘরের মধ্যে ছিল, কেউ রাস্তায় বার হয় না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এমন একটা পাঠানো বিধান দিলেন, এমন একটা কোরআন আমাদের কাছে আসলেন। আজকে আমাদের কাছে কোরআন লাঞ্ছিত, আজকে আমাদের ঘরে ঘরে কোরআন অপমানিত। আমার মা এবং বোনেরা, অতীত জামানায় দেখা যায় আজ থেকে 15-20 বছর পূর্বে আমার দাদিমারা ঘরের ফজরের নামাজ পড়ার পর থেকে রাস্তা দিয়ে গেলে কোরআনের তেলাওয়াত শোনা যেত। কিন্তু আমার আজকাল মা বোনেরা মডার্নিজমতার, আধুনিকতার চাদর মুড়ি দিয়ে তারা কোরআনটাকে আর স্পর্শ করে না। করছে এমন এমন রোগ দিচ্ছে, যার ফলে ঘর থেকে বার হওয়া বন্ধ করে দিয়েছে। আর আল্লাহর কোরআন তাই বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পতিত জামানা জাহিলি যুগের মানুষদের মতো বেশ ধারণ করো না। করোনা ফি বুয়ুতুন শব্দের অর্থ হলো ঘর, বাইতুন মানে ঘর। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন একটা বিধান নিয়ে আসলেন, আমাদের জন্য কেমন একটা পাঠানো বিধান নিয়ে আসলেন। আল্লাহ পাক তার নবীকে কেমন একটা মুজিজা দান করলেন। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের মুজিজা শেষ। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজা শেষ, অলৌকিক ঘটনা শেষ। আমার নবী পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, কিন্তু তার জীবন্ত মুজিজা কুরআনুল কারীম আজও বিদ্যমান। জোরে বলবেন না? আরে জোরে হবে না? এই কোরআন আমাদের ঘরে ঘরে এসেছে, আজ আমরা পড়ি না, কোরআনের বিধান আইন মেনে চলি না। আরে কোরআনটা এমন একটা মধুর জিনিস, কোরআনের সংস্পর্শে যে এসেছে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। তাইনি? যে জায়গায় কোরআনটা রাখছেন সম্মান বেড়ে গেল। যে কাঠ দিয়ে আপনি রেহেল কাঠ তৈরি করছেন তারও সম্মান বেড়ে গেল। আপনি সর্বসময় অন্যান্য কাঠকে কি করেন? লাথি মেরে চলে যান। কিন্তু রেহেল কাঠ সামনে পেলে কি হয়? যে কাপড়টা কোরআনের কাছে এসেছে, সেই কাপড় একটা জড় পদার্থ যদি সম্মানিত হতে পারে, আজকে আমরা আশরাফুল মখলুকাত যদি কোরআনী জিন্দেগি কায়েম করতে পারতাম, আমাদের সম্মান আল্লাহ দিত কি দিত না? ফিকির করেন, কি করছি আমি, কোন রাস্তায় চলছি? শুধু নবীর জীবনী শুনলাম, হই হই করলাম, খাওয়া দাওয়া করলাম,
চরিত্রের পরিবর্তন নিজে যদি না পাল্টাতে পারি কেউ করে দেবে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠানো বিধানের কথা বলছিলাম। আমি আজকে আপনাদের কাছে বলে যাই, একটু শিক্ষা নিন, একটু জ্ঞান অর্জন করুন। জ্ঞানী ব্যক্তি সামান্য কথায় বুঝে যাবে। আপনি যদি নিজেকে না পরিবর্তন করেন কেউ আপনাকে করে দেবে না। মজলিস এরকম হলে হবে না। এই মনি বাইরে যা, খাচ্ছি খেয়ে বাড়ি চলে। বারবার আচ্ছা 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 মজলিসটা নষ্ট করছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো বিধান যদি আজকে মেনে নিতে পারতাম তাহলে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিত। আজকে এই গাজীপাড়ার জমিন থেকে যদি একজন আল্লাহর ওলি যদি বেঁচে থাকতো, আল্লাহ পাকের কোনো আযাব গজব, আল্লাহ পাকের কোনো আযাব গজব, দুনিয়ার কোনো জালেম বাদশার কোনো ক্ষতি, দুনিয়ার কোনো শত্রুর ক্ষতি আমাদের হতো কি হতো না? কেননা আল্লাহ পাকের ওয়াদা, মুমিন বান্দার সঙ্গে আমার আল্লাহ সর্বসময় আছেন। কি সম্মান কি ইজ্জত দিলেন! মুমিন হতে হবে একজন ব্যক্তি। এমন কেউ আছেন যে আমি এই ভিতরে বসে আছি, ওয়াজ শুনছি, মনকে নিজে এইভাবে আমি তৈরি করব না? আর নয়, এ খারাপ রাস্তা আমার দ্বারাই হবে না। আমি না একজন চালাক মানুষ, আমি একজন জ্ঞানী মানুষ, আমি তো সবকিছু বুঝি, আমি তো জানি আমি এই গুনার কাজ করব। আর নয়, এ সঙ্গ ত্যাগ করতে হবে। অনেকে এইভাবে চিন্তা করুন, এইভাবে নিজেকে করে তুলুন। এইভাবে যতই আপনি ভাববেন, ভাবতে 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 আপনি ইসলামের সুচিতাল শান্তির ছায়ায় ইসলামের রশিকে কখন অজান্তেই মজবুত করে ধরবেন কখনো বুঝতে পারবেন না। জোরে বলবেন না? দাড়ি কাটছি আর কাটবো না, পাঞ্জাবি পরবো, টুপি পরবো, মসজিদে নামাজ পড়বো, ভালো কাজ করব, আমি তো ভালো ছেলে, হ্যাঁ আমার দ্বারাই করতে হবে। আমি আর ঘুমিয়ে থাকবো না, ফজরের নামাজ পড়বো না, আমি আর ঘুমাবো না। মুয়াজ্জিন তো আমাকে ডাকছে, আমার প্রভু আমাকে ডাকছে, সেই দয়াময় মাবুদকে ভুলে আর কতক্ষণ থাকতে পারি? উঠে পড়ুন, ব্রাশ করুন, উজু করুন, মসজিদে চলে আসুন। আসবেন প্রত্যেকটা কদমে সওয়াব। জোরে বলুন না? আর আপনি কোন গুনার কাজে পা বাড়াবেন, পা বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গুনাহ লেখা হয় না। হয় জায়গায় চলে গেলেন, গুনাহ করলেন, তাও লেখা হয় না। কাজটা আপনার দ্বারাই হলো, তাও গুনাহ হয় না। যতক্ষণ না পর্যন্ত এসে মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক গুনাহ লেখে না। কি আল্লাহ পাকের দয়া, কেমন রহমান! সেই দয়ালু মাবুদকে ভুলে আজকে বান্দা তুমি কোন দিকে চলছো? কার সাথে ঘুরছো? যে নেতার কাছে তুমি পিছনে ঘুরছো সে তোমাকে নাজাত দেবে? চায়ের দোকানে কার সঙ্গে আপনি বসে আছেন? কি কথাবার্তা আপনি বলছেন? হিসাব দিতে পারবেন তো?